আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেক দিন ঘুরতে যাওয়া হয় না কোথাও। হঠাৎ প্ল্যান হলো যে কালুখালীর দিকে ঘুরতে যাব। তো হুট করে বেরিয়ে পড়লাম কালুখালীর উদ্দেশ্যে, কিন্তু কোথায় যাব সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আর যেহেতু কালুখালী যাচ্ছি সেহেতু কালুখালী সম্পর্কে জানাটা একটু জরুরি, কারণ কালুখালী আমাদের পাশের উপজেলা। কালুখালী উপজেলা বাংলাদেশের রাজবাড়ী জেলার একটি প্রশাসনিক এলাকা। ২০১০ সালে পাংশা উপজেলা ভেঙে কালুখালী উপজেলা প্রতিষ্ঠা লাভ করে। ওই বছরেই জুন মাসে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর পশ্চিমে আছে পাংশা উপজেলা, দক্ষিণে বালিয়াকান্দি উপজেলা, পূর্বে রাজবাড়ীর খানগঞ্জ ও রামকান্তপুর ইউপি, পশ্চিমে পাংশা পৌরসভার মৌরাট, পাট্টা ও আহাবাসপুর ইউনিয়ন এলাকা। মূলত ৭টি ইউনিয়ন নিয়ে কালুখালী উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে রতনদিয়া ইউনিয়ন, কালিকাপুর, বোয়ালিয়া, মাঝবাড়ি, মদাপুর, মির্গি ও সাউরাইল ইউনিয়ন। রাজবাড়ী থেকে পশ্চিমে পাংশা উপজেলা এবং রাজবাড়ী সদর উপজেলার মাঝখানে, মূলত হচ্ছে পাংশা উপজেলা এবং রাজবাড়ী সদর উপজেলা, এই দুই উপজেলার মাঝখানেই কালুখালী উপজেলাটা অবস্থিত। এটা আগে উপজেলা ছিল না, আগে পাংশা উপজেলাই ছিল, সেটা ভেঙে কালুখালী উপজেলা করা হয় ২০১০ সালে। তো এখানে এটা ছোট একটা উপজেলা হইলেও এখানে দর্শনীয় স্থান আছে অনেকগুলাই, যেমন গজারিয়া বিল আছে বোয়ালিয়া ইউনিয়নে যেটা অবস্থিত। রাজরাজেশ্বর গাছের মন্দির আছে মদাপুর ইউনিয়নে। তারপরে পুরাতন কালুখালী গ্রাম যেটাকে বলে, ওইখানে আছে যে কলিমুদ্দিন খানের মাজার। তারপরে রূপসা গ্রামে আছে রূপসা গায়েবী মসজিদ। কলকলিয়া গ্রাম বোয়ালিয়া ইউনিয়নের মাঝে সাপের খামার আছে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কালুখালী আর্টস গার্ডার ব্রিজে। চলুন সবাই আমাদের সাথে দেখবেন। সাধারণত ব্লগ বা ভিডিও কোথাও ঘুরতে গেলে এরকম সাধারণত করা হয় না, তবে আজকে যেহেতু ঘুরতে যাচ্ছি দেখলাম যে পরিবেশটা এত সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না, ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয় এগুলা দেখাই, একটু শেয়ার করি। আর এই যে এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এই পার্কের নাম স্বপ্নবিলাস, এটাও কালুখালী উপজেলার মধ্যেই। তো এটাও খুবই সুন্দর একটা পার্ক। অনেক আগে একবার গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আসলে কালুখালী একটা ছোট উপজেলা হইলেও এখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। আর আমাদের কালুখালী উপজেলাটা হচ্ছে গ্রাম্য জাতীয়, তো মানে এখানে উপভোগ করার মতো অনেক কিছু আছে। আসলে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা এই স্বপ্নবিলাস পার হয়ে গিয়েই, এই জায়গাটার নাম আসলে আমি জানি না, তবে এখানে এই জায়গাটা এত সুন্দর লাগছে, বেস্ট লাগছে আমার কাছে সবচেয়ে। আমরা ভাবছিলাম যে ওই মাথায় গিয়ে কয়েকটা ছবি তুলবো, তবে আমরা তুলতে পারি নাই। সামনে অল্প একটু সামনে গিয়ে দেখি যে মানে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, ওই জন্য আর সামনে আগাতে পারি নাই, পরে আমাদের ব্যাগ চলে আসা লাগছিল। কিন্তু ভাই এই যে পানির এখানে এসে সূর্য ডোবার যে একটা ভিউ, অস্থির। তো এটা মূলত এই দৃশ্য, প্রকৃতিক যে প্রকৃতির উপর যে ভালোবাসাটা, এটাই মূলত আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। আর ছোট ছোট ক্লিপস নিছি, আমি মূলত কোনো ব্লগার না বা কোনো ব্লগ ভিডিও বানায়ও না, কিছুই না, জাস্ট আমি এমনি ঘুরতে গিয়েছি বন্ধুদের সাথে। তো ভাবলাম যে এত সুন্দর যেহেতু প্রকৃতি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, ওই জন্য আর কি ছোট ছোট ক্লিপ নিছি, এর বেশি কিছু না। আমরা
আমরা এখানে গিয়েছিলাম মোট 6 জন। আমরা সবাই ফ্রেন্ড। তো ওরা কয়েকজন আগেও এখানে এসেছে, আমি আজকেই ফার্স্ট টাইম আসলাম এখানে। ওরা এসে ছবি তুলছিল, তো ওটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো আজকে ভাবলাম যে এখানে আসব, কিন্তু এখানে এসে যে অবস্থা দেখলাম, দেখি ওই সামনে ভাবছি ওই যে গাছ দেখা যায়, ওই গাছের ওইখানে গিয়ে আমরা সবাই কয়েকটা ছবি তুলবো, কিন্তু সেটার পারি নাই, সামনে পানি দিয়ে পরিপূর্ণ অবস্থা। তো ওরা সবাই বলল আচ্ছা তাইলে ছবি তো তোলা যাবে না, তাইলে চল ব্যাক করি। তো তখন আমরা সবাই ব্যাক করলাম, আর আমি এখান থেকে ছোট ছোট কিছু ক্লিপস নিছি, জাস্ট আপনাদের প্রাকৃতিক যে দৃশ্যগুলা এগুলা কিছু দেখানোর জন্য। এটা ভিডিওর শেষে আমি এই ক্লিপস গুলো দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। তবে আমি আপনাদের একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে আপনার মন যত খারাপই থাক না কেন, আপনি বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোন, অথবা বন্ধুদের সাথে একটু মানে সবাই মিলে একসাথে বসে একটু আড্ডা দেন, আপনার মন 100% ভালো হয়ে যাবে। আর যদি মনকে ভালো করতে চান, তাহলে এরকম প্রকৃতির মাঝে হারায় যাইতে হবে বন্ধুদের সাথে, তাইলে দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে গেছে। কারণ আমি আজকে যখন মানে বাসা থেকে বেরোইছি, তখন মনটা তেমন একটা ফ্রেশ ছিল না। যখন তারপরে বন্ধুদের সাথে হঠাৎ দেখা হইলো, ওদের সাথে যখন গন্তব্যস্থানে রওনা দিলাম আর কি, তখন এই যে এই প্রাকৃতিক যে দৃশ্যগুলা এগুলা দেখে আসলেই আমার মনটা খুব ভালো হয়ে গেছে। এই মনোমুগ্ধকর যে দৃশ্য এগুলো দেখলে আসলেই মনটা খুবই ভালো হয়ে যায়। তো আমরা ওখান থেকে তো ছবি টবি তুলতে পারি নাই, পরে ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমাদের যে গন্তব্য স্থান, মানে ওই যে ব্রিজ, আর্টস গার্ডার ব্রিজ কালুখালীতে যে নতুন হয়েছে, তো সেখানের উদ্দেশ্যে আর কি আবার রওনা দিলাম আমি। আর সাথে যদি এই আমিন থাকে, বন্ধু আমিন, তাহলে তো আর কোনো কথাই নাই। সাথে আরো ছিল দাউদ, দুষ্ট, রেসিম, ফাহাদ ভাই। তো আমরা সবাই মিলে আবার সেই গন্তব্যস্থানে রওনা দিলাম। আমাদের পাংশা থেকে কালুখালী বেশি একটা দূরে না, মোটর সাইকেলে 12 থেকে 15 মিনিট লাগে সময়, যদি রিল্যাক্সে যাওয়া যায়। আর যদি একটু স্পিডে যাওয়া যায়, এর থেকেও কম সময়ে যাওয়া সম্ভব। তবে আমরা স্পিডে যাই নাই, আমরা রিল্যাক্সে গেছি, যেন কারণ দুর্ঘটনার কথা তো বলা যায় না, ওই জন্য আর কি আমরা সবাই মিলে রিল্যাক্সে গেছি। তো আমরা প্রায় কালুখালী রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি কালুখালী জংশন রেলওয়ে স্টেশন। কালুখালী রেলওয়ে স্টেশন মূলত এটা জংশন রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে অবস্থিত। কুষ্টিয়া থেকে গোয়ালন্দ ঘাট যে রেলওয়ে লাইনটা আছে, এটার স্টেশন হিসেবে কালুখালী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এখান থেকে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত নতুন রেলপথ তৈরি হলে কালুখালী জংশন রেলওয়ে স্টেশন হয়। আমাদের রাজবাড়ী জেলার মধ্যে এই কালুখালী রেলওয়ে জংশন যে স্টেশনটা, আমি মনে করি এবং আমার মনে হয় সবাই এটাই মনে করে, যে আমাদের রাজবাড়ী জেলার মধ্যে এই কালুখালী জংশন স্টেশনটাই সবচেয়ে দেখতে সুন্দর, পরিবেশটা সুন্দর, সব দিক থেকে উন্নত। আমরা এখন আছি কালুখালী বাজার, যেটাকে মানে রতনদিয়া বাজার বলে, এখানে আছি আমরা। প্রায় সেই আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই বাজারের পাশেই রতনদিয়া যে কলেজ সেটা অবস্থিত। আর এখানে কালুখালী যে থানা, এটাও কিন্তু এই কালুখালী রতনদিয়া বাজারের পাশেই অবস্থিত।
তো আমরা বাজার পেরিয়ে এখন যে সামনে যে আমাদের ওই কালুখালী যে আর্টস গার্ডের যে ব্রিজটা, আমরা সেদিকে রওনা দিলাম। তো এই যে পাশেই থানা দেখতে পারলেন, আর এইখানে আমরা এই যে সামনে ব্রিজ, আর ব্রিজের পাশেই কিন্তু আবার কালুখালী উপজেলাটা, বেশি দূরে না, অল্প একটু গেলেই, সামনে গেলেই বাম হাতে কালুখালী উপজেলাটা পড়বে। তো আপনারা আমাদের সাথেই থাকুন ব্রিজের একটা সিনেম্যাটিক ভিউ দেখার জন্য। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো ভিডিওটা আসলে এই পর্যন্তই। সর্বশেষ বলতে চাই যে আমি কোনো ভ্লগার না, বা এরকম কোনো ভিডিও কখনো করিও না। আবার এই যে ভয়েসে কথা বলা, এটারও অভ্যাস নাই আমার। তো আমি যে কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলছি, আপনাদেরকে জানাইছি, এর মধ্যে যদি কোনো কিছু ভুল হইতে পারে, যদি ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।